আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 112 পৃষ্ঠার অনুশীলনীর 8 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর শেষ পর্ব বা 29 নং পর্ব। কী বলা আছে? x+1 ডিভাইড বাই x-1 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আরেকটা হচ্ছে x³ + 1 ডিভাইড বাই x² + 1 এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, একটু খেয়াল করো। বহুপদী রাশির প্রয়োজনীয়তা এবং ব্যবহার বোঝার জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এবং অনুশীলনীতে দেওয়া কাজগুলো নিজে বুঝে করতে হবে। এ ধরনের সমস্যা নিজে তৈরি করে সমাধানও নিজে করতে হবে, তাহলে এই বিষয়টি পুরো আয়ত্তে আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই 29টা পর্বে তোমাদের এই চতুর্থ অধ্যায়ে যতগুলো একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এবং অনুশীলনীতে দেওয়া কাজ আছে সব করে দিয়েছি, একটাও বাকি নেই। সেই ভিডিওগুলো ভালো করে যদি দেখো, তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো, আশা করি এই বহুপদী রাশি নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, আসো 8 নাম্বার আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এর প্রথম সমস্যাটা সমাধান এখন আমরা করব। প্রদত্ত ভগ্নাংশটা হচ্ছে x+1 ডিভাইড বাই x-1 হোল স্কোয়ার ইন্টু x² + 1 হোল স্কোয়ার। তো ধরি এই x+1 ডিভাইড বাই x-1 হোল স্কোয়ার ইন্টু x² + 1 হোল স্কোয়ার অভেদ কী লেখা যায়? x-1 হোল স্কোয়ারের জন্য একবার লিখবো x-1, আবার লিখবো x-1 হোল স্কোয়ার। দুইটার জন্য দুইটা ধ্রুবক নেব a আর b। তারপর x² + 1 হোল স্কোয়ারের জন্য একবার নেবে x² + 1, আবার নেবে x² + 1 হোল স্কোয়ার। আর যদি x² আছে এই জন্য হবে কত? cx + d, আবার x² জন্য হবে ex + f। ঠিক আছে, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। তাহলে আমাদের a b c d e f এই 6টা মান বের করতে হবে। এখন 1 নংয়ের উভয় পক্ষে আমরা এই হরে যেটা আছে বাম পাশে সেটা দ্বারা গুণ করব। গুণ করে আমরা কি পাচ্ছি? বাম পাশে থাকবে শুধু x+1, ডান পাশে দেখো কী থাকবে? a ইন্টু x-1 ইন্টু x² + 1 হোল স্কোয়ার, কারণ একটা x-1 কাটা যাবে। তারপর b ইন্টু x² + 1 হোল স্কোয়ার, কারণ x-1 হোল স্কোয়ার কাটা যাচ্ছে, প্লাস cx + d ইন্টু হচ্ছে x-1 হোল স্কোয়ার, কারণ x² + 1 কাটা যাবে, একটা x² + 1 থাকছে কারণ x² + 1 হোল স্কোয়ার ছিল, প্লাস ex + f ইন্টু x-1 হোল স্কোয়ার, কারণ x² + 1 হোল স্কোয়ার কাটা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। বা বাম দিকে যা আছে তা x+1, ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা। ডান পাশে আমরা কী লিখতে পারি? এই অংশটুকুর বদলে লেখা যায় হচ্ছে a ইন্টু x-1 ইন্টু x² + 1 হোল স্কোয়ার, মানে a² + a + b হোল স্কোয়ারের সূত্র যদি আমরা নিই, কী লেখা যায়? a² + 2ab + b স্কোয়ার, ওই সূত্র দিয়ে আমরা পেয়েছি x² + 1 হোল স্কোয়ারের বদলে লেখা গেছে x⁴ + 2x² + 1। ক্লিয়ার? এবার আসো আমরা b এরটা করি। এই b x² + 1 হোল স্কোয়ার এর বদলে কী লেখা যায়? b ইন্টু ওই যে সেম x² + 1 হোল স্কোয়ারের বদলে লেখা যায় হচ্ছে x⁴ + 2x² + 1। এবার সি এরটা করি। আসো এই সি এরটা কী ছিল? সি এরটা ছিল হচ্ছে এ পর্যন্ত। তাহলে cx + d x-1 হোল স্কোয়ার এর বদলে লেখা যায় হচ্ছে x² - 2x + 1, বাকি থাকে x² + 1। তারপর ডি এরটা যদি আমরা করি, ডি এরটার ক্ষেত্রে দেখো, সরি ডি না, ex + f ইন্টু x-1 হোল স্কোয়ার, এখানে লেখা যায় কি ex + f ইন্টু হচ্ছে x-1 হোল স্কোয়ারের বদলে লেখা যায় x² - 2x + 1। ঠিক আছে, বা বাম দিকে যা আছে তাই এই a ইন্টু x-1 এর সাথে গুণ করছি x⁴ + 2x² + 1, গুণ করলে আমরা পাচ্ছি a ইন্টু এক্স দ্বারা একবার সবগুলোকে গুণ, তাহলে হচ্ছে x⁵ + 2x³ + x, আবার -1 দ্বারা সবগুলোকে গুণ, তাহলে হচ্ছে -x⁴ - 2x² - 1 গেল। আসলে বি এরটা করি। বি এর সাথে গুণ করলে যা আছে তাই, এটা কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই রাখবো। সি এরটাই দেখো, সি এরটা হচ্ছে গুণ যাবে cx + d ইন্টু x² দ্বারা যদি সবগুলোকে গুণ করি কত পাচ্ছি? x⁴ - 2x³ + x², আবার -2 দ্বারা গুণ করলে পাচ্ছি হচ্ছে x² - 2x + 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা পেলাম। এবার আসো ex এরটা করি। ex + f ইন্টু x² - 2x + 1, এটা যা আছে তাই থাকবে। তারপরে লাইনে যাই, বা বাম দিকে যা আছে তাই, ডান পাশে দেখো এটাও সাজিয়ে লিখলাম আর কি, এই সাজিয়ে না, যেভাবে আছে সেভাবেই রাখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে বিএডটাও যা আছে তাই রাখলাম। সি এরটার ক্ষেত্রে আমরা হচ্ছে
এখানে একটু কাজ করলাম, এই একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে হচ্ছে 2x স্কোয়ার, বাকি সব যা আছে তাই। তারপর ডি এরটার ক্ষেত্র যা আছে তাই থাকবে, ডি এরটা নেই এক্স প্লাস এফের ক্ষেত্রে। বা এক্স প্লাস ওয়ান, এখন দেখো এ এর সাথে গুণ করে দিই, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 2ax কিউব প্লাস এ এক্স মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস হচ্ছে এ পর্যন্ত গেল এ এরটা। এবার বি এরটা যদি আমরা করি, বি এর সাথে গুণ করলে পাচ্ছি কত, বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2bx স্কোয়ার প্লাস বি প্লাস সি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2cx টু দি পাওয়ার 4 প্লাস 2cx কিউব মাইনাস 2cx স্কোয়ার প্লাস সিএক্স। তারপর ডি দ্বারা আবার ডি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2dx কিউব প্লাস 2dx স্কোয়ার মাইনাস 2dx প্লাস ডি। তারপর হচ্ছে এখন এরটা যদি করি, এরটা করলে আমরা কী পাচ্ছি, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস এফ দ্বারা করলে এফ এক্স স্কোয়ার মাইনাস 2fx প্লাস এফ। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো রাশি পেলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা সহগগুলো সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে আমরা কী লিখতে পারবো, এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে প্রথমে যতগুলো পাওয়ার 5 সেগুলো একসাথে লিখি, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি এক্স টু দি পাওয়ার 5। এবং যতগুলো পাওয়ার 4 সেগুলো একসাথে লিখি, মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2সি এক্স টু দি পাওয়ার 4 প্লাস টি এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপর যতগুলো এক্স কিউব সেগুলো এখন একসাথে লিখবো আমরা, এক্স কিউবগুলো একসাথে লিখি, প্লাস 2ax কিউব প্লাস 2cx কিউব মাইনাস 2dx কিউব প্লাস ex কিউব। যতগুলো এক্স স্কোয়ার সেগুলোকে একসাথে লিখি, মাইনাস 2ax স্কোয়ার প্লাস 2bx স্কোয়ার মাইনাস 2cx স্কোয়ার প্লাস 2dx স্কোয়ার মাইনাস 2ex স্কোয়ার প্লাস fx স্কোয়ার। যতগুলো এক্স সেগুলোকে একসাথে লিখি, ax প্লাস cx মাইনাস 2dx প্লাস ex মাইনাস 2fx। আর বাকি ধ্রুবপদগুলো বাকি আলাদা রাখলাম। ঠিক আছে, এখন দেখো বা এক্স সমান 1 কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 ছিল কোনটার সাথে, এই দুটার সাথে। এর বদলে আমরা লিখতে পারি কি, এক্স টু দি পাওয়ার 5 বাকি থাকে কত, এ প্লাস সি হচ্ছে এখানে কমন, এক্স টু দি পাওয়ার 5 কমন গেলে বাকি থাকে। তারপর দেখো এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নিই কী লেখা যায়, মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস টি। এক্স কিউব কমন গেলে লেখা যায় 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস সি। এক্স স্কোয়ার কমন গেলে লেখা যায় মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c প্লাস 2d মাইনাস 2e প্লাস এফ। আর এক্স কমন গেলে লেখা যায় এ প্লাস সি মাইনাস 2d প্লাস সি মাইনাস 2f, বাকি থাকে বি মাইনাস এ প্লাস ডি প্লাস এফ। ঠিক আছে, এটাকে দিলাম আমরা সমীকরণ 3। এবার আসো 2 নং সমীকরণ এক্স সমান 1 বসিয়ে আমরা পাই 1 প্লাস 1 সমান হচ্ছে এ ইন্টু 1 মাইনাস 1 1 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি মানে সি ইন্টু 1 প্লাস ডি 1 মাইনাস 1 হোল স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 1 প্লাস ই এক্স প্লাস এফ মানে ই ইন্টু 1 প্লাস এফ 1 মাইনাস 1 হোল স্কোয়ার। বা 1 আর 1 যোগ করলে থাকে 2। এখানে দেখো এই টার্মটা হয়ে যাবে 0 মানে এ ইন্টু 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস সি প্লাস ডি, এটা হয়ে যাবে 0, সি প্লাস ডি ইন্টু 0 ইন্টু 2 এটাও হয়ে যাবে 0 মানে ই প্লাস এফ ইন্টু 0। তাহলে বাকি থাকছে কত, 2 সমান এ ইন্টু 0 ইন্টু 4 প্লাস বি ইন্টু 4 প্লাস সি প্লাস ডি ইন্টু 0 প্লাস ই প্লাস এফ ইন্টু 0। বা 2 সমান এটার বদলে হচ্ছে 0 প্লাস 4b, এটাও 0 এটাও 0। বা 2 সমান হচ্ছে 4b, বা 4b সমান লেখা যায় আবার 2, বা b সমান হচ্ছে 2/4। 2/4 2 দ্বারা কাটাকাটি করলে কত থাকে, কাটাকাটি করলে থাকে হচ্ছে হাফ, তার মানে বি এর মান আমরা পাচ্ছি কত, হাফ। এখন 3 নং সমীকরণ হতে এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্স এই 5টা সহগ সমীকৃত করে আমরা পাই। বাম পাশে দেখো, বাম পাশে কিন্তু কিছুই নেই, আমরা হচ্ছে বাম পাশটাকে ডান পাশে লিখছি, এখানে 0। হ্যাঁ, আর দেখো কী ছিল আমাদের ছিল হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি এক্স টু দি পাওয়ার 5। তারপর আমরা লিখেছিলাম এক্স টু দি পাওয়ার 5 কমন নিলে থাকে এ প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত মানে কি, সহগ কত ছিল, এ প্লাস সি, আর ডান পাশে সহগ ছিল 0, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস সি সমান হচ্ছে 0। ঠিক আছে, এটাকে আমরা দিলাম সমীকরণ 4। আবার কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করলে আমরা পাচ্ছি মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি সমান 0, এটাকে দিলাম আমরা সমীকরণ 5। তারপর হচ্ছে মাইনাস 2d প্লাস ই প্লাস 0, এটাকে দিলাম সমীকরণ 6। এটা হচ্ছে কি এক্স কিউবের সহগ সমীকৃত, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত। তারপর এটা হচ্ছে সমীকরণ 7এরটা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে পাই মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c প্লাস 2d মাইনাস 2e প্লাস এফ সমান 0। আর এক্স এর সহগ সমীকৃত করলে আমরা পাচ্ছি কত, এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f সমান হচ্ছে 1। আর যে ধ্রুবপদ ছিল আমাদের সেটা কত, সেটা হচ্ছে বি মাইনাস এ প্লাস ডি প্লাস এফ সমান 1। ঠিক আছে, আমরা 6টা সমীকরণ পেলাম। এখন 6 নং সমীকরণ হতে আমরা পাই 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই সমান 0। তাহলে 2a প্লাস 2cর মধ্যে যদি 2 কমন নিই বাকি থাকবে কত, 2 ইন্টু এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই সমান 0।
বা এ প্লাস সি এর মান আমরা পেয়েছি 4 নং সমীকরণে 0, তাহলে 2 ইন্টু 0 বসাই দিলাম, বাকি থাকে -2d প্লাস ই সমান হচ্ছে 0, এই টার্মটা বাদ, বাকি থাকছে কত -2d প্লাস ই সমান 0, এটাকে দিলাম সমীকরণ 10। 8 নং সমীকরণ হতে আমরা পাই এ প্লাস সি -2d প্লাস ই -2f সমান 1, বা এ প্লাস সি -2d প্লাস ইকে সাথে রাখলাম -2f সমান 1। এই -2d প্লাস ই এটা কি পেলাম, এটার মান হচ্ছে কত 0, তো এই মানটা এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি আমরা, আবার এ প্লাস সির মান আমরা পেয়েছি 0, তার মানে 0 প্লাস 0 মাইনাস হচ্ছে 2f সমান হচ্ছে 1। 4 নং হতে কী লেখা যায়, এ প্লাস সি সমান 0, এবং 10 নং হতে লেখা যায় -2d প্লাস ই সমান 0, তো মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি, বা -2f সমান 1, বা f সমান হচ্ছে কত -1/2। ঠিক আছে, আমরা f এর মান পেয়ে গেলাম। এখন 9 নং সমীকরণ হতে আমরা পাই b মাইনাস এ প্লাস ডি প্লাস এফ সমান 1, তো মান বসিয়ে দিই, b এর মান হচ্ছে হাফ মাইনাস এ প্লাস ডি মাইনাস এফ এর মান হচ্ছে হাফ, তাহলে এই প্লাস হাফ মাইনাস হাফ কাটা যায়, বাকি থাকে -a প্লাস ডি সমান হচ্ছে 1, এটাকে দিলাম সমীকরণ 11। এখন 5 নং সমীকরণ হতে আবার পাই -a প্লাস বি মাইনাস 2c প্লাস ডি সমান 0, বা -a প্লাস ডি প্লাস বি মাইনাস 2c সমান 0, তো মান বসিয়ে দিই, -a প্লাস ডি এর মান হচ্ছে 1, এটার বদলে 1 বসালাম, প্লাস বি এর মান হচ্ছে হাফ -2c সমান 0, 1 আর হাফ যোগ করলে থাকে হচ্ছে কত 3/2 -2c প্লাস 0, বা 2c সমান কী লেখা যায় 3/2, বা c সমান কী লেখা যায়, c সমান লেখা যায় হচ্ছে 3/2 ইন্টু 2 ছিল গুণাকারে বসে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 3/4, কিন্তু c এর মান পাচ্ছি কত আমরা 3/4। এখন 4 নংয়ে আবার c এর মান বসিয়ে পাই, 4 নং ছিল a প্লাস c সমান 0, বা a প্লাস 3/4 সমান 0, বা এই সমান হচ্ছে -3/4। আবার 11 নংয়ে a এর মান বসিয়ে পাই -a প্লাস d সমান 1, তার মানে -3/4 প্লাস d সমান 1, মাইনাসে মাইনাসে প্লাস 3/4 প্লাস d সমান 1, বা d সমান হচ্ছে 1 - 3/4। লসগু যায় কত, লসগু যায় 4, 4 মাইনাস হচ্ছে 3, বা 1/4, তো d এর মান হচ্ছে 1/4। ওকে, এখন 10 নং সমীকরণে আবার d এর মান বসিয়ে পাই 2d প্লাস ই সমান 0, বা -2 ইন্টু d এর মান হচ্ছে 1/4 প্লাস ই সমান 0, তো -2 ইন্টু 1/4 কথা অর্থ হচ্ছে কত -1/2, তার মানে -1/2 প্লাস ই সমান 0, বা ই সমান হচ্ছে হাফ। তো আমরা এ বি সি ডি ই এফ সব মান পেয়ে গেছি। এখন আমরা 1 নং সমীকরণে এ বি সি ডি ই এফ এর মান বসিয়ে পাই। মান বসালে আমরা এরকম পাচ্ছি, এখানে আমরা এ এর মান বসিয়েছি, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে ডি এর মান। সি এর মান সাথে এক্স ছিল এই জন্য 3/4x, ই এর মান ছিল হাফ সাথে এক্স ছিল এই জন্য ½ x, আর এফ এর মান ছিল -1/2। ঠিক আছে, মানগুলো আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে আমরা কী পাচ্ছি, এটাকে যে সাজিয়ে লেখা যায় -3/4x - 1 প্লাস ½ x - 1 হোল স্কোয়ার প্লাস 4 লসাগু গেলে কত থাকে 3x + 1, তার মানে 3x + 1 ডিভাইড বাই 4x² + 1 প্লাস 2 লসাগু গেলে থাকে এখানে x - 1 বা x - 1 ডিভাইড বাই 2/x² + 1 হোল স্কোয়ার। এ পর্যন্ত তোমরা লিখতে পারো। ঠিক আছে, কেউ চাইলে আরেক লাইন বেশি করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। এই লাইনটা হলো তোমার অপশনাল, তুমি চাইলে লিখতে পারো, বাট আগের লাইন পর্যন্ত লিখলে হবে। তাহলে দেখো -3/4x - 1 প্লাস 1/2x - 1 হোল স্কোয়ার প্লাস, দেখো এই 3x + 1কে ভেঙে দুইটা লেখা যায়, একটা হচ্ছে কত 3x/4x² + 1 প্লাস 1/4x² + 1 হোল স্কোয়ার। আবার এই x - 1 ডিভাইড বাই 2x² + 1 হোল স্কোয়ারকে দুইটা লেখা যায়, একটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু x² + 1 হোল স্কোয়ার। ঠিক আছে, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত আকার। আসলে 2 নাম্বারটা করি, x³ + 1 ডিভাইড বাই x² + 1। সমাধান ধরি প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে আমাদের এখানে x³ + 1 ডিভাইড বাই x² + 1, এটা সমান কী লেখা যায়, সমান নভেদ সমান লেখা যায় হচ্ছে x প্লাস ax প্লাস b ডিভাইড বাই x² + 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সমীকরণ 1 দিই, এখন 1 নং এর উভয় পক্ষকে আমরা x² + 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, x³ + 1 অভেদ x × x² + 1 প্লাস ax প্লাস b, এটাকে দিলাম সমীকরণ 2। বা x³ + 1 সমান কি লেখা যায়, এই দুটো গুণ করলে হচ্ছে x³ প্লাস এই দুটো গুণ করলে হচ্ছে x প্লাস ax প্লাস b, বা x³ + 1 সমান হচ্ছে x³ প্লাস x এর সহগ কত a + 1 প্লাস হচ্ছে b, এটাকে দিলাম সমীকরণ 3। এখন 2 নং সমীকরণে x এর মান 0 বসিয়ে পাই, 0³ + 1 সমান 0 × 0² + 1 প্লাস a × 0 প্লাস b, বাকি থাকছে কত, বাকি থাকছে হচ্ছে
ওয়ান সমান এটা মানে হচ্ছে জিরো, জিরো প্লাস হচ্ছে জিরো প্লাস বি, বা ওয়ান সমান বি, বা বি সমান হচ্ছে ওয়ান। এবার 3 নং সমীকরণ হতে এক্সের সহগ সমীকৃত করে পাই এ প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো, বা এ সমান হচ্ছে -1। এখন 1 নংয়ে এ ও বি এর মান বসিয়ে পাই, এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান লেখা যায় এক্স প্লাস এ এর মান হচ্ছে -1 না, আর বি এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 1, তো মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো -1 ইন্টু এক্স মানে কত, -x প্লাস হচ্ছে 1, নিচে এক্স স্কোয়ার প্লাস 1, বা এক্স প্লাস -x মাইনাস কমন নিলে কী থাকে, এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান কী লেখা যায়, এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, যা হচ্ছে নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত আকার। বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায়ে চলে যাব, এবং পঞ্চম অধ্যায়ের 114 পৃষ্ঠা একটা ছক আছে, ছক 5.1, এটার সমাধান আমরা পরের ক্লাসে